সবাইকে আবারও স্বাগতম। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমাদের আলোচনা গত পর্বে আমরা অপারেশনগুলো নিয়ে মূলত আলোচনা করেছি। আজকে আমরা এর যে রুলস এবং লস গুলো নিয়ে বিশদ আলোচনা করব। পাশাপাশি আমরা ট্রুথ টেবলের মাধ্যমে এই লস গুলোকে প্রুফ করার চেষ্টা করব। তবে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন নিয়ে আজকে আলোচনা করা যাক। এই নেগেশনটা সাধারণত একটা বার হিসেবে চিহ্নটা আসে, যেমন এ নেগেটেড। এটা অনেকে এটাকে আবার নট এও বলে, নট এ কিংবা এ বার, এ নেগেটেড, বিভিন্নভাবে এটাকে বলা হয়ে থাকে। তো এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে অপোজিট ভ্যালু, অর্থাৎ আমরা যদি দেখি এ সমান যদি 0 হয় তাহলে এ নেগেটেড 1 হবে, এবং এ সমান যদি 1 হয় এ নেগেটেড 0 হবে। তো এই নেগেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যখন কোনো একটা ভ্যালুকে ডাইভার্ট করার প্রয়োজন হয়। এখন নেগেশন যুক্ত ভেরিয়েবল গুলোতেও আমরা মাল্টিপ্লিকেশন এবং এডিশন রুলসটা ফলো করতে পারি। যেমন a মাল্টিপ্লাইড বাই a নেগেশন 0, a প্লাস a নেগেটেড 1। এই জিনিসটা আমরা আগের মতোই প্রমাণ করতে পারি। যেমন a যদি 1 হয় তাহলে a নেগেশন 0, আর a যদি 0 হয় a নেগেশন 1। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি a যখন 1 a নেগেশন 0, এবং আমরা অলরেডি জানি a মাল্টিপ্লাইড বাই 0 ইজ 0। একইভাবে a যখন 0 a নেগেশন 1, এবং 0 টাইমস 1 ইকুয়াল 0। এডিশনের ক্ষেত্রে 1 প্লাস 0 1, এবং 0 প্লাস 1 1। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আমরা এই যে a এবং a নেগেশন, এই যে ভ্যালুগুলোকে আমরা এভাবে না লিখে একটা টেবল আকারে সাজাতে পারি। যেমন a নেগেশন, a যখন 1 a নেগেটেড 0, a যখন 0 a নেগেটেড 1। তো সুতরাং আমরা তখন a মাল্টিপ্লাইড বাই a নেগেশন 0 পাচ্ছি উভয় ক্ষেত্রেই, a যখন 1 এবং a যখন 0 উভয় ক্ষেত্রেই। আর যখন আমরা এডিশনে যাচ্ছি তখন আমরা 1 পাচ্ছি উভয় ক্ষেত্রে। এই যে একটা টেবলের মাধ্যমে জিনিসটাকে সাজানো এবং আউটপুটটা বের করে আনা, এটাকেই বলা হয় আসলে ট্রুথ টেবল। ট্রুথ টেবল। তা আমরা পরবর্তীতে যেই লস গুলো নিয়ে আলাপ করবো, ট্রুথ টেবলের মাধ্যমে আমরা লস গুলো প্রমাণ করার চেষ্টা করব। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত লস গুলো হচ্ছে কমিউটেটিভ লস, অ্যাসোসিয়েটিভ লস, ডিস্ট্রিবিউটিভ লস, আইডেন্টিটি লস, কমপ্লিমেন্ট লস। তো প্রথমেই আমরা দেখি কমিউটেটিভ লস। কমিউটেটিভ লস অনুযায়ী a প্লাস b সমান b প্লাস a, অর্থাৎ ভেরিয়েবলগুলোর পজিশন আগে পরে হলেও আউটপুটের ক্ষেত্রে কোনো ইফেক্ট হয় না। তো আমরা একটা ট্রুথ টেবলের মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা টেবলে a b a প্লাস b এবং b প্লাস a বসাই। আমাদের দেখতে হবে a প্লাস b এর যে আউটপুটটা এবং b প্লাস এর আউটপুটটা যদি সমান হয় তাহলে এটা প্রমাণিত। তো আমরা কম্বিনেশন গুলো ইউজ করি, a0 b0 1 0 1 1 0 1। তো আমরা জানি যখন এডিশনের ক্ষেত্রে দুটি ভ্যালু যদি 0 হয় আউটপুট 0,
1 0 1 1 plus 1 1 0 plus 1 1 অর্থাৎ ন্যূনতম একটা ইনপুট যদি 1 হয় আউটপুট অবশ্যই 1 হবে। একইভাবে b plus 1 এর ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি 0 0 1 1 1 1 1 1 0 1। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আউটপুটটা এবং এই যে আউটপুটটা, এই দুটো আউটপুট সমান, অর্থাৎ a plus b equal b plus a। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও আমরা ট্রুথ টেবলের সাহায্য নিতে পারি। মাল্টিপ্লিকেশন আমরা দেখতে পারি ab is equal ba, ab, a multiplied b, b multiplied by a, 0 0 1 0 1 1 0 1। আমরা জানি 0 times 0 0, 1 times 0 0, 1 times 1 1 এবং 0 times 1 0। অর্থাৎ দুটি মাত্র যে ইনপুট আমাদের থাকে, উভয় ইনপুট যদি 1 সেই ক্ষেত্রে আমরা শুধু 1 পাবো, আর বাকি যে কোনো ক্ষেত্রেই 0 হবে। একইভাবে BA, B হচ্ছে এখানে 0, A 0, সুতরাং 0, B হচ্ছে 1, B হচ্ছে 0, A হচ্ছে 1, 0, B1 A1 1, B1 A0 0। আপনারা দেখতে পাচ্ছেন এই আউটপুটটা এবং এই আউটপুটটা সমান, সুতরাং এটাও প্রমাণিত। এটাই হচ্ছে কমিউটেটিভ ল। এরপরে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসোসিয়েটিভ লস। অ্যাসোসিয়েটিভ লটা হচ্ছে a প্লাস ব্র্যাকেট b প্লাস c সমান a প্লাস b ব্র্যাকেট প্লাস c। অর্থাৎ ব্র্যাকেটের অবস্থানগত কারণে ভ্যালুর আউটপুটে কোনো পার্থক্য হবে না। তো এটা আমরা ট্রুথ টেবলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। যেহেতু আমাদের তিনটা ভেরিয়েবলে আমাদের 8টা কম্বিনেশন থাকবে, এই বিষয়টা একটু আলোচনা করা দরকার। যেমন এটি হচ্ছে 2 to the power n, অর্থাৎ n হচ্ছে আপনার ভেরিয়েবল নাম্বার। যদি আমাদের 2টা ভেরিয়েবল থাকে আমাদের 4টা কম্বিনেশন হতে পারে, যদি আমাদের 3টা ভেরিয়েবল থাকে 8টা কম্বিনেশন হতে পারে। যাই হোক, তো আমরা শুরু করি। c0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। এই ট্রিকটা আপনারা ব্যবহার করতে পারেন অনেক সময় যখন ভেরিয়েবলের সংখ্যা বেশি হয়, ট্রিকটা কাজে আসতে পারে। যাই হোক, আমরা যেটা জানি এডিশনের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি a or b, কিংবা আমরা সাধারণত বোঝার জন্য বলে থাকি a plus b। a plus b 0 plus 0, সুতরাং এটি হচ্ছে 0 এবং প্লাস c হচ্ছে 0, সুতরাং 0 plus 0 0। a plus b 0 plus 0 0, c 1, সুতরাং 0 plus 1 1। দেখাই যাচ্ছে একটি মাত্র ইনপুট যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট 0 হবে। তাই আমরা সরাসরি চলে যেতে পারি 1 1 1 1 1 1, কারণ এখানে সবগুলো ইনপুটে এক বা একাধিক 1 আছে। একইভাবে আমরা a প্লাস b প্লাস c, b প্লাস c, এখানে আমরা দেখতে পাচ্ছি 0 প্লাস 0 সমান 0 এবং a 0, সুতরাং 0, 0 plus 1 1 plus 0 1। সুতরাং একইভাবে আমরা যেহেতু ইনপুট 1 আছে আমরা আউটপুট 1 দিতে পারি। তাই এটিও আমরা আউটপুট দুটোকে ইকুয়াল প্রমাণ করলাম।
সুতরাং বলা যায় এটি প্রমাণিত। অ্যাসোসিয়েটিভ লস অফ মাল্টিপ্লিকেশন, আমরা জানি 0 multiplied by 0 equal 0, 0 multiplied by 1 equal 0, 1 multiplied by 1 equal 1। অর্থাৎ যদি সবগুলো ইনপুট 1 হয় শুধুমাত্র সেক্ষেত্রে আমরা আউটপুট 1 পাবো, আদারওয়াইজ 0 আসবে। সুতরাং আমরা এখানে দেখতে পারি যেমন প্রথমটাতে সবগুলোই 0, এরপর থাকতে এ বি, এ মাল্টিপ্লাইড বাই বি 0, সি 1, 0 টাইমস 1 ইকুয়াল 0। একইভাবে আমরা আসলে সবগুলোই 0 পাবো, শুধুমাত্র এই একটি ক্ষেত্র ছাড়া, কারণ এখানে সবগুলো ইনপুটই 1। আমরা যদি পরেরটা দেখি 0 0 0, এবং আমরা দেখতে পাচ্ছি ইনপুট শুধু একটা ক্ষেত্রে 1 আছে। সুতরাং এই অংশটুকু এবং এই অংশটুকু সমান, এটাই সাধারণত অ্যাসোসিয়েটিভ লস। ডিস্ট্রিবিউটিভ লসের প্রথম অংশটা আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস সি ইজ ইকুয়াল এ বি প্লাস এ সি। এটা কিন্তু আমাদের সাধারণ অ্যালজেব্রার মতোই, যদি আমরা এ কে বি এবং সি দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এ বি প্লাস এ সি পাই। তো আমরা ট্রুথ টেবলের মাধ্যমে সেটা দেখার চেষ্টা করি। প্রথমে এ বি প্লাস সি, এর সাথে বি প্লাস সি সম্পর্কটা কিন্তু মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে আমাদের দুটো অঙ্ক করতে হবে। প্রথমটা হচ্ছে বি প্লাস সি বের করতে হবে এবং সেটাকে এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে দেখি বি প্লাস সি, বি প্লাস সি 0, কারণ হচ্ছে 0 প্লাস 0 0, এবং 0কে যখন আমরা এর সাথে মাল্টিপ্লাই করব 0 পাবো। একইভাবে বি প্লাস সি 1, কারণ 0 প্লাস 1 ইকুয়াল 1 টাইমস 0 0, বি প্লাস সি 1 0 0, বি প্লাস সি 1 0 0, বি প্লাস সি 0 1 0, বি প্লাস সি 0 sorry 1 1 1, b plus c 1 1 1 1 1 1।